এবিপি আনন্দ জিএসটি কনক্লেভে আমরা আজকে পেয়ে গেছি শালিমার্সের ডিরেক্টর মিস্টার হীরক ভট্টাচার্যকে। ওয়েলকাম টু দিস শো। আর প্রথমেই বলুন যে এই শোয়ে বক্তব্য রাখতে পেরে, কথা বলতে পেরে আপনার কেমন অভিজ্ঞতা হলো? ভীষণই ভালো অভিজ্ঞতা, এবং আমি খুব ধন্যবাদ জানাই এবিপিকে এই ধরনের জিএসটি ওরিয়েন্টেড একটা কনক্লেভ করার জন্য, যেখানে সাধারণ দর্শকরা একটু আইডিয়া পাবে এবং কি ঘটছে জিএসটি কাউন্সিল মিটিংসে আমাদের কি হয় এই ব্যাপারে অনেক ইম্পর্টেন্ট তথ্য জানতে পারবে এই ডিসকাশনের মাধ্যমে। আপনি যে জায়গায় রয়েছেন, যাদের সঙ্গে কাজ করছেন, সেখানে সাধারণ মানুষ কতটা এই জিএসটির নতুন স্ল্যাবের জন্য বেনিফিটেড হলো বলে আপনার মনে হয়? খুবই বেনিফিটেড হয়েছে। আমরা বেসিক্যালি, আমি যেহেতু এফএমসিজি সেক্টরে আমরা আছি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মানুষের দৈনন্দিন জীবনে যেটা লাগে, তো সেই হিসেবে যে ইম্প্যাক্টটা হয়েছে, যে কিছু কিছু এফএমসিজি, পুরোটা নয়, কিছু কিছু প্রোডাক্টের ওপর অনেক জিএসটি কমেছে। যেরকম হেয়ার অয়েল ক্যাটাগরিতে কমেছে, জুঁই ফুলের তেল, বাদাম তেল, আমলা তেল, এগুলোতে কমেছে। অয়েল ক্যাটাগরিতে কমেছে, মশলা তো মোটামুটি সেম আছে, এবং যেগুলোতে সেম আছে সেখানেও যেরকম আমরা একটা, যেহেতু বাকিগুলো কমেছে, একটা অদ্ভুত ইম্প্যাক্ট পাচ্ছি। এবং আমরা দেখছি যে অনেকে মানে ছোট প্যাকেট থেকে বড় প্যাকে শিফট করছে। এটা রুরালেও আমরা দেখছি, এবং আরবানে তো বরাবরই ছিল, কিন্তু রুরালে আমরা আরও দেখতে পাচ্ছি যে ছোট প্যাক, আনব্র্যান্ডেড প্যাকস থেকে ব্র্যান্ডেড, পিওর, সিল্ড প্রোডাক্টসের দিকে মানুষরা ঝুঁকিটা বেশি দিচ্ছে।